মর্নিং, রাধে রাধে সবাইকে। আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে 26 ডিসেম্বর, 25 ডিসেম্বর ক্রিসমাসে তো আমি কোনো রকম তোমাদের ভ্লগ শেয়ার করতে পারিনি। তো তার পরের দিনেরই ভ্লগ এটা, সকাল থেকে রান্নাবাড়ি থেকে শুরু করেছি, কারণ আমার কাজের শিডিউলটা তো একটু চেঞ্জ হয়েছে। তোমাদেরকে আগেই বলেছিলাম। তো ফার্স্ট মর্নিংয়েই রান্নাবাড়ি এখন সেরে নিই, তো সেজন্যই। তো সকালবেলা এখানে আর আমি তোমাদের সাথে আগেও অনেকবার ভিডিওতে শেয়ার করেছি যে চিকেনগুলোকে না ভেজে নিই অনেক ক্ষেত্রে। মানে 10 দিন যদি কোনো সময় রান্না করি, তার মধ্যে ধরো 8 দিনই আমি একটু চিকেন ভেজে রান্না করে দিই। আর এখানে এই ভাজা চিকেনের থেকে যে জুস, মানে তেলটা, মানে জলটা যে বেরোয় না জুসটা তেলের মধ্যে, সেটাতে চিকেন রান্না করলে ওটার টেস্ট আরও অনেক বেটার হয়ে যায়। তোমরা করে কোনোদিনও খাইও, সবাইকে দেখবে ভালো হবে। তো তেলের মধ্যে আমি ওই যেটার মধ্যে চিকেন ভাজার তেলটার মধ্যে জুসটা যে বেরোয়, তার মধ্যে একটু কয়েকটা গরম মশলা ফোড়ন দিয়ে ওই পেঁয়াজ রসুন আদা সমস্ত কিছু বেটে, শুকনো লঙ্কা বেটে, তার মধ্যে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, নুন, সব কিছু মশলাপাতি দিয়ে আর একটু টমেটো সস দিয়েছিলাম, ভালো করে কষাতে দিয়েছি অনেক। আর সবথেকে চিকেনের টেস্ট তো ডেফিনেটলি মানে তোমার নির্ভর করে কষানোর উপরে, কারণ জল আগে না দেওয়াটাই বেটার, কারণ চিকেন থেকে প্রচণ্ড জল বার হয়। তো চেষ্টা করবে অনেকক্ষণ ধরে রসিয়ে কষিয়ে রান্না করে, তারপর ওখান চিকেন থেকে যতটা পারে জল বেরিয়ে যাবে, তারপর সেখানে জল দেওয়ার। কারণ সেটাই অনেকে মানে এই ভুলটাই করে, প্রথমে জল দিয়ে তারপর মানে সিদ্ধ হতে দিয়ে দেয়, কিন্তু উচিত না, জানো তো, বড়ে অনেক জলটা দেওয়াই উচিত। আর ওইদিকে তো আমার ভাতটা হয়ে গেছে, এখানে দেখতে পাচ্ছ যে কালারটা কীরকম এসেছে। তো সকাল থেকে না মানে আমি মানে কি বলবো, 25শে ডিসেম্বর আমার সত্যিকারে ভালো কেটেছে, কিন্তু 26শে ডিসেম্বর সকাল থেকে শরীরটা একটুখানি কেমন ম্যাচ ম্যাচ করছিল, জানি না কেন। কিন্তু মিস্টার গাঙ্গুলি রয়েছে আমাকে সব রকম ভাবেই চেয়ার আপ করার জন্য, বাট তাও অনেক সময় না মানে মুডটা কেমন যেন একটা আপ ডাউন করে, সেই কারণে ভালো লাগে না অনেক ক্ষেত্রে। তো যাই হোক, এই সাইডে আমি চিকেনটাকে শিফট করে দিয়েছি, কারণ আমার ভাত ঠাত হয়ে গেছে। আর এখানে চাউমিন বানাবো। মিস্টার গাঙ্গুলি আজকেও বাড়িতে রয়েছে, তো আমি এগুলো সব কেটেই রেখে দিয়েছিলাম, যে আলু, পেঁয়াজ, পেঁয়াজ কলি দিতে বললো আমাকে, তো এই সমস্ত কিছু কেটে রেখে দিয়েছিলাম। আর চাউমিনের জন্য তোমার জলটা বসিয়েছিলাম পাশে। তো জলটার মধ্যে আমি এই দেখো, এখানে চিকেনটায় না আমি একটুখানি গোলাপ জল আর একটুখানি কেওড়া জল ইউজ করেছিলাম। আমি অন্যান্য সময় এটা যখন মানে চিকেনটা কষাই তখনই দিই, বাট দিইনি আজকে, ওরকমভাবে দিইনি, পরেই দিয়েছিলাম। করে দেখো, টেস্ট ওয়াইজ খুবই ভালো আসবে ডেফিনেটলি। আর এখানে একটু চাউমিনটা সিদ্ধ করতে বসিয়েছি, তার মধ্যে আমি অল্প একটু তোমার হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছিলাম চাউমিনের জলের মধ্যে, আর নুন দিয়ে দিয়েছিলাম। আর এখানে গরম মশলা ইউজ করছি, দেখে তো বুঝতেই পারছো চাউমিনটাকে কিন্তু জল ঝরানো হয়ে গেছে। আর চাউমিন না কোনো সময় একটু ওভার কুকড করে ফেলবেন না, অনেকের এই ভুলটাও হয়, আমি দেখেছি। ওভার কুকড করলে কেমন একটা মানে নেতা নেতা হয়ে যায়, কেমন একটা লেগে লেগে যায়, সেসব আমার একদম বিরক্ত লাগে। সব থেকে বড়ো কি জানো তো, অনেকে মানে চাউমিনের জলের মধ্যে, সিদ্ধ করার জলের মধ্যে তোমার তেল ইউজ করে। আমি অনেক সময় মনে থাকলে করি, অনেক সময় করি না, কিন্তু কোনো সময় আমার চাউমিন লেগে যায় না, বিশ্বাস করো। কারণ কি বলো তো, ওই গ্যাদ গ্যাদে যে ভাবটা, চাউমিন অনেকটা সিদ্ধ হবে, আরেকটু সিদ্ধ হোক, আরেকটু সিদ্ধ হোক, তারপর নামাবো, ওইসব আমি কোনো দিন করি না। চাউমিন মোটামুটি সিদ্ধ হয়ে গেছে সেটা দেখেই তারপর নামিয়ে ওটাকে ভালো করে তোমার ঠান্ডা জলে ধুয়ে নিই। আর আজকে চাউমিনটা একটু অন্যরকমভাবে বানিয়েছিলাম, কারণ লাস্টে একটু গোলমরিচের গুঁড়ো আর তোমার ইয়ে দিয়েছিলাম, কী যেন বলে, ঘি দিয়েছিলাম। অসাধারণ লাগে খেতে, কোনো দিন খেয়ে দেখো এরকমভাবে। গোলমরিচের গুঁড়ো আর ঘিয়ের যে কম্বিনেশনটা হয়, তার গন্ধটা ভীষণ ভালো হয়, ভীষণ ভালো। আমার দারুণ লাগে। আমি অনেক সময় চাউমিন বানাই যার মধ্যে ম্যাগি মশলা ইউজ করি, বাট অনেস্টলি যে আমি এটা ওরকম করিনি। মানে আমি এই গোলমরিচের গুঁড়ো আর ঘিয়ের যে মানে মিক্সচারটা হয় না, আমি অনেককে খাইয়ে দেখেছি। সব সময় এরকমভাবে বানাই না, কিন্তু যে কদিন বানিয়েছি বা যাদেরকে খাইয়েছি তারা সবাই মানে জিজ্ঞেস করে কী দিয়েছো, ঘি দিয়ে কি বানিয়েছো পুরো চাউমিনটা, বাট ঘি দিই না, আমি তেল দিয়েই বানিয়েছি। লাস্টে নামানোর আগে গোলমরিচ আর ঘি দিয়েছি। আর এখানে একটা রুটি ছিল, সেটা ভেজে রাখছিলাম, আর এখানে কফি বানাচ্ছিলাম। জানো তো, সন্ধ্যাবেলা না অনেক সময় এখন আর চা খেতে ভালো লাগে না, মানে একটু কফি হলে ভালো হয়, কারণ ঠান্ডার সময় তো কফিটা আমি গরমকালে একেবারে অ্যাভয়েড করি। কফি খেতে ভালো লাগে, কিন্তু আমাদের এখানে বলো তো এত গরম পড়ে, সেই সময় আমার আবার কফি খাওয়া এমনি মানে ওয়েদার এত গরম, আর কফি খেলে এমনি তো পেট গরম হয়, আমার মনে হয় ঘুম কমে যায়। সব থেকে বড়ো না, কফি খেলে এখন ঘুমটা কমে যায়, আমি এটা দেখেছি।
ঘুম না আসার জন্যই তো মানুষ কফি খায়, সে তো এটা ন্যাচারাল ব্যাপার। যাই হোক, আমি একটুখানি দুধটাকে গরম করে নিয়েছিলাম, আর দুধটা যতটাই ফোটাবে, একটু গাঢ় করবে, ততটাই কিন্তু কফির টেস্ট ভালো হয়। যাই হোক, আমার থেকে কিন্তু আমার বর কফি ভালো বানায়, সত্যি কথা বলছি, এটা বিশ্বাস করো, ভীষণ ভালো কফি বানাতে পারে। সব সময় তো আর ওকে দিয়ে বানানো যায় না। আর যখন ও মানে বলে যে না, যেদিন বানানোর ইচ্ছা হয় নিজে থেকেই বলে। তারপর হঠাৎ করে ওর ইচ্ছা হলো, ফ্রিজে 4 পিস মতন চিকেন ছিল, আমাকে বলে কি যে দাও ওটা দিয়ে আমি তন্দুরি বানিয়ে দিই। যে যা ইচ্ছা করো, ওর কাছে কোনো দেখো তন্দুরি করার মতন যে ওই জালি জালি যেটা থাকে না, সেটা কিছুই নেই। বলে কি তুমি দাও, আমি গ্যাসেই ওই কাটাটা কী দিয়ে ধরে কত কষ্ট করে সেটার মধ্যে বাটার লাগিয়ে লেবু লাগিয়ে, মানে হয় না মানুষের ক্রেভিং, আমি এটা করব, এটা আমি খাবো, সেই জন্য আমাকে যা খাটতে হয় তাই আমি খাটবো। নিজে নিজে মাংস ম্যারিনেট করেছে, নিজে নিজেই সব মশলাপাতি মানে আন্দাজ করে দিয়েছে, নিজে নিজেই সমস্ত কিছু করেছে। আমার মানে দেখেই অবাক লাগছে এরকমভাবেও চিকেন তন্দুরি বানানো যায়। কিন্তু মানে ও মানে এক্সট্রা অর্ডিনারি, ও যে কাজগুলো করে সেগুলো সিরিয়াসলি ভালো হয়, সিরিয়াসলি ভালো হয়। মানে আমি নিজে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি যে কোনো দিনও করে না, কিন্তু হঠাৎ করে করছে সে, কিন্তু সেগুলো কিন্তু খুবই ভালো হয়ে গিয়েছে। এরকম প্রচুর কাজ আছে, এটা বলে না কোনো দিনও রান্নাঘরে খুব কম ঢোকে। আমি অসুস্থ হলে ঢোকে, আর যদি নিজের মুড হয় যে আমি এটা করবো তাহলেই ঢোকে, আদারওয়াইজ ঢোকে না। আর হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে যদি আমি বলি এটা একটু বানিয়ে দাও না, কোনো সময় আমাকে বারণ করে না, সেটার জন্য চলে যায়। বাট এটা কফিটা বানানো না, কফিটা কিন্তু খুব ভালো বানাতে পারে, সেটা না বানিয়ে এটা বানাতে গেছে খেতে যায়, যেরকম নিজের ক্রেভিং হয়েছে সেই জন্যই বলেছে যে আমি বানাবো আজকে, গেছে। যাই হোক, তারপর আমি মানে দেখছিলাম কী করে করে। অনেকেরই তন্দুরি ফ্লেভারটা ভালো লাগে না, কিন্তু ওর আবার ভীষণ ভালো লাগে। যাই হোক, তারপর তো ক্রিসমাসের একদিন মানে একটা কেক আমি অলরেডি আমার বর এনেছিল, এটা আমার একজন দাদা এসেছিলো 25 ডিসেম্বরে। তো সেই দাদাটা এসেছিলো, সেই কেকটাকেই ওপেন করছিলাম। আর আমার বর যে কেকটা এনেছিল সেটা 25 ডিসেম্বরে খাওয়া হয়েছে। আর আমি মানে বরের কেকটাই আমি 26 ডিসেম্বর মানে আজকেও খেয়েছি। এই কেকটা একদম নতুন, মানে এটা আমি বারও করিনি, মানে জাস্ট তোমাদের দেখানোর জন্যই বার করছিলাম, কিন্তু খাচ্ছিলাম বরের কেকটাই। সারাদিন বরের কেকটাই শেষ হয়নি, এখন আবার এটা কী করে খাবো বলো। তো যাই হোক, মোটামুটি 25 ডিসেম্বর ভালো কেটেছে, আর 26 ডিসেম্বরের ব্লগ তো তোমাদের সাথে পুরোই শেয়ার করলাম। তো এই ছিল সারাদিনের ভিডিও, আশা করছি তোমাদের ভালো লেগেছে। যা যা হয়েছে বাড়িতে সেগুলো দেখালাম। এই দেখো বসে কেকই খাচ্ছি আবার। তো কাল তো ভিডিও পোস্ট করিনি, তার জন্য আজকে মেরি ক্রিসমাস সবাইকে। তো ভিডিও কেমন লাগলো তোমরা প্লিজ জানিও। আর ভিডিও করতে করতে তো অনেক গল্প তোমাদের সাথে করেইছি। খুব তাড়াতাড়ি দেখা হবে। আজকে তো ভ্লগ দিলাম, নেক্সট ধরো কালকে বা পরশু দিনকার স্পিরিচুয়ালিটি বা ভগবদ্গীতার ভিডিও আসবে, ঠিক আছে। তো আজকে শরীরটা না একটু ডাউন লাগছে আমার, ডাউন ইন দ্য সেন্স মানে জানি না কেন মনটা ঠিক ভালো লাগছে না, মানে কোনো কিছু করতে বেশ মানে ইন্টারেস্ট পাচ্ছি না। ব্লগটা পোস্ট করব কি করব না সেটার উপরে একটা কোয়েশ্চেন মার্ক ছিল, বাট ঠিক আছে যাওয়া মানে করি পোস্ট, সেই জন্যই। তো চলো ভিডিও এখানে শেষ করে দিচ্ছি, কেমন লাগলো জানিও। আর সাবস্ক্রাইব করে নিও, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। আর দেখা হচ্ছে নেক্সট একটা স্পিরিচুয়ালিটির ভিডিওতে বা ভগবদ্গীতার ভিডিওতে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ভালো রাখো, টাটা।